গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা তো ভালো আছি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই খুব আনন্দে থাকুন। এখন যাচ্ছি আমরা কল্পতরু উৎসব দেখতে। চলুন দেখি কি কি দেখার আছে, কিরকম প্রোগ্রাম হয়, কি হয়। আমি তো কিছুই জানি না, এই প্রথমবার আমি যাব। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, অনেক লম্বা লাইন ছিল, প্রায় 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। অনেকে তো আরও অনেক আগে এসে লাইন দিয়েছে। সারা দিনটা কিন্তু এরকমই ভিড় থাকে, লম্বা লাইন থাকে। ভগবানের কাছে পৌঁছাতে গেলে একটু কষ্ট তো করতেই হয়, তাই আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না, ভালোই লাগছিল দাঁড়িয়ে থাকতে। অবশেষে আমরা মন্দিরের কাছে এসে পৌঁছালাম। ভক্ত আর ভগবানের সমাগমে চারিদিকটা কেমন গমগম করছে, আর এদিকে লাইট যেমন, ফুলও তেমনি। দেখুন কি সুন্দর ফুল ফুটেছে, অসাধারণ লাগছে দেখতে। কি অসাধারণ সুন্দর করে বাগানটাকে সাজিয়েছে দেখুন। আর ওই যে দর্শনার্থীরা উঠছে ওপরের দিকে, ওই দোতলাতেই ঠাকুর থাকেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব ওখানেই থাকেন। আমাদেরকে ওখানেই যেতে হবে। আমি এখানে আসিনি, ফার্স্ট টাইম আসছি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমাদের ঠাকুর দর্শনের সুযোগ হলো। এই ঘরেই ঠাকুর রামকৃষ্ণদেব থাকেন এবং বছরে একবারই দর্শন করার সুযোগ পাওয়া যায়। এদিকটা দেখে মনে হচ্ছে এ এক ভক্তের সমুদ্র। এরপরে আমরা গিয়েছিলাম কল্পতরু বৃক্ষ দেখতে। এই সেই কল্পতরু বৃক্ষ, যাকে কেন্দ্র করে এত বড় একটা অনুষ্ঠান হয় এবং হাজার হাজার মানুষের ভিড়। কথিত আছে যে এই বৃক্ষের নিচে দাঁড়িয়ে ভগবানের কাছে যা যা প্রার্থনা করবে ভগবান তার ইচ্ছা পূরণ করবে। আমরাও করে নিয়েছিলাম প্রার্থনা। এটা ছিল ঠাকুরের প্রসাদ, সকল দর্শনার্থীকেই দিচ্ছিল। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে রাতের খাবার জোগাড় করি। এটাতে দেখো আলু তরকারি একটাতে মনে আছে, কিছু একটা আছে, জানি না ঠিক। কিন্তু আলুটা তো মনে হয় বাটিতে দিল একটা, দেখো বাটি আছে কিনা ভিতরে। না, তাহলে এটাতে আলু দিয়েছে। সস, ও এটা মিক্স করে দিয়েছে। ওটা আমার বাড়িতে সস আছে না? আছে না? ঠিক আছে তাহলে। চাউমিন। ঠিক আছে, হ্যাঁ, এগ অ্যান্ড চিকেন। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি, সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।